শুরু করেন। তাই আমরা সবাই সেই ক্রুশের ধ্যান করি, একটু সময় আমরা নীরব হই। প্রভু এই সময় তোমাকে ছুঁয়ে যেতে চাই, প্রভু এই সময় কিছু বলতে চাই। প্রভু যে আমাদের বড়ই ভালোবাসে প্রিয় ভাই বোন, এই সময় আর অন্য কোনো কিছু না ধ্যান করে আমরা ক্রুশেরই ধ্যান করি। লাল টুকটুকে রক্ত ঝরছে সেই ক্রুশ থেকে। আমার প্রভু এই ক্রুশবিদ্ধ অবস্থায় আমার সম্মুখে দেখো প্রিয় ভাই বোন। আমরা সবাই একটু ক্রুশকে নিয়ে ধ্যান করি। এই সময় আমি বেরিয়ে আসি জাগতিক সমস্ত চিন্তা থেকে, যিনি আমার পাপের বোঝা নিলেন। আমরা একটু ধ্যান করি প্রিয় ভাই বোন। যে ক্রুশে ধ্যান করি, সে যে আত্মাই নাই মরে, ক্রুশই তাকে আলোর পথ দেখায় আর তার ভয়। তাই প্রিয় ভাই বোন, আমরা সেই ক্রুশবিদ্ধ যিশুর কথা নিজেরা একটু স্মরণ করে নিই। আর দেখো প্রভু তোমাকে আজকে কিছু বলবে। প্রভু আশীর্বাদ করো, প্রভু আশীর্বাদ করো। সবাই আমরা একটু নীরব হয়ে যাই, আর সবাই শান্ত মনে প্রভুর কাছে ফিরে আসি। আমার হয়তো অনেক ভাবনা ছিল, আমি হয়তো অনেক কষ্টে রয়েছি, একটু ক্রুশের কথা ভাবি। প্রভু যিনি আমার জন্য খুশি হচ্ছে, একটু ভাবি। প্রেমের মহাসাগর দয়ার মহাপ্লাবন হয়, এসে জীবন দাতা মোদের জীবন করতে কয়। তার কথা কে না বলে, তার প্রশংসা কে না গায়। এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। ওই ক্রুশের উপর দেখো, হৃদয়ের চোখ খুলে দাও প্রিয় ভাই বোন। আমরা বাহ্যিক চোখটা বন্ধ করে দেখি। দেখো প্রেমের মহাসাগর দয়ার মহাপ্লাবন হয়, এসে জীবন দাতা মোদের জীবন করতে ক্রয়। তার কথা কে না বলি, তার প্রশংসা কে না গায়। এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। প্রিয় ভাই বোন, তোমার মনের সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা আজ আমরা প্রভুর কাছে খুলে বলি। নীরবে প্রভু শুনছেন ক্রুশের উপর দাঁড়িয়ে। দেখো হে দুঃখী কষ্টে পড়ে থাকা ভাই বোনেরা, ছেলে মেয়েরা, তোমরা দেখো আমি তোমাদের পাপের বোঝা নেই ক্রুশবিদ্ধ। হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ, এই তোমার গৌরব প্রশংসা করি। পবিত্র পবিত্র বাহিনী করে ঈশ্বর সদা প্রভু তোমার মহিমা হোক। স্বর্গের সত্য ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ প্রভু, ও প্রভু তুমি পাপীদের জন্য স্বর্গরাজ্য সিংহাসন ছেড়ে প্রভু তুমি মানব রূপে পাপের গর্ভে তুমি এলে প্রভু গো। মানব রূপে তুমি এই পৃথিবীতে এসে প্রভু তুমি আমাদের সকলের পাপের জন্য চাবুকের আঘাত তিল তিল করে প্রভু তুমি খেয়েছো, এবং প্রভু তুমি রক্ত ঝরিয়েছো, কাঁটার মুকুট পরেছো, হাতে ও পায়ে তুমি গজালির বিদ্ধ হয়েছে প্রভু গো। কুক্কি রেশ তোমার প্রভু বিদ্ধ করেছে প্রভু দস্যুগণ প্রভু গো। আমাদের পাপের জন্য তুমি প্রভু অম্ল রসকে পান করেছো প্রভু। তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আমরা নীরব হয়ে বসে আছি আমাদের পাপের জন্য প্রভু। তুমি যে কত ব্যথা পেয়েছো প্রভু, ক্রুশের কাছে নত নম্র হই প্রভু। তোমার পরাক্রমী হস্তের কাছে প্রভু মাথা নত করি পিতা। তুমি সবার উপরে আশীর্বাদ বর্ষণ করো প্রভু। আমাদের পাপ যেমন তুমি তুলে নিয়েছো প্রভু, আমাদের জীবনের জন্য যে ক্রুশ প্রভু যেন বহন করিতে পারি প্রভু। প্রভু তুমি যেমন আমাদের ক্রুশ বহন করতে গিয়ে পড়ে গেছিলে প্রভু, সে বেকার হয়েছিল প্রভু। প্রভু আমরা যে তোমার সেই কার্যে যে বেকার আছি প্রভু, যেন আমরা অর্থের লালস না করি প্রভু, আমরা লোভ থেকে বেরিয়ে আসতে পারি প্রভু। তুমি এই মুহূর্তে প্রত্যেকের হাত রাখো প্রভু গো, এবং তোমার ক্রুশবিদ্ধ পিরাকবিদ্ধ হাত তুমি সবার উপরে রাখো প্রভু গো। যদি কোনো শয়তানের আত্মা তাকে না ধরে, যীশু খ্রিস্টের নাম থেকে এই মুহূর্তে হুকুম করি শয়তানের আত্মা দূর হয়ে যাও। হালেলুয়া। হ্যাঁ প্রভু তুমি আরো করে হাত তুমি সবার উপরে রাখো প্রভু। তুমি আত্মায় বৃদ্ধি দাও প্রভু, আত্মিকভাবে তুমি বলবান করো প্রভু গো। তুমি যে ক্রুশে হত যীশু প্রভু, তুমি আমার জন্য ক্রুশবিদ্ধ
প্রভু, আমাদের জন্য ক্রুশবিদ্ধ প্রভু গো, আমরা স্মরণ করি প্রভু তুমি দয়ালু করুণাময় পিতা, তুমি দয়াল সাগর প্রেমে ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ গৌরব প্রশংসা দিই প্রভু, তুমি দয়ালু প্রভু গো, আরেকটি বার তুমি দয়া করলে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সবার উপরে হাত রেখেছো। হ্যাঁ প্রভু, তোমার পবিত্র নামের গৌরব প্রশংসা দিই প্রভু গো। সবার সমস্ত চিন্তা, সমস্ত ভাবনার ভার প্রভু তোমার উপরে রাখি প্রভু, কারণ তুমি তো দেখেছো হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকলে, তোমরা আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। হ্যাঁ প্রভু, তুমি দয়ালু করুণাময় প্রভু, তুমি তো এই পৃথিবীতে প্রভু আর মনুষ্য রূপে এসেছিলে এই জন্যই পাপীদেরকে সমস্ত বোঝা তুমি তুলে নিয়ে আর নিরপরাধী করে নিয়ে যাবে বলে দিলা। আমি তোমার রাখি প্রভু, এই মুহূর্তে স্পর্শ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু। হে হোলি স্পিরিট, তুমি পবিত্র আত্মা এসো, হে পবিত্র আত্মা তুমি এসো আমাদের সবার উপরে প্রভু গো। তুমি সমস্ত কিছু ভার নাও প্রভু, আমাদের সমস্ত ভাবনা ভার তুমি নাও প্রভু গো। এই রক্ত মাংসের শরীরে প্রভু আজ আমরা তোমাকে দেখেও প্রভু অনেক সময় পারি না, দুশ্চিন্তা চলে আসে পিতা, তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রত্যেকের মাথায় হাত রাখো, প্রত্যেকের এই মুহূর্তে যে প্রার্থনা তুমি শুনেছো প্রভু, উত্তর দিয়েছো আমি বিশ্বাস করি প্রভু। এই সকল ধন্যবাদ গৌরব প্রশংসা মহিমা আদর্শমান তোমাকে জানাই। বিনতি প্রার্থনা পিতা ঈশ্বর তোমার একমাত্র পুত্র আমাদের প্রস্তাবিত খ্রিস্ট যিশু নামে চাইলাম, আমেন। মাথায় হাতে বাটা করতে সময় আছে, বসো 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 বসো। মন দাও, যে ক্রুশের ধ্যান করে সে আত্মায় নাহি মরে। এই ক্রুশ ভিন্ন আমরা যেতে পারি না, এটা ক্রুশ চিহ্ন আমাদের কাছে খুব বড়। জানো আমরা ডাক্তারের কাছে আমরা দেখতে পাই না, হসপিটালের গাড়িতে দেখতে পাই, অ্যাম্বুলেন্সে দেখতে পাই না, কি চিহ্ন? ক্রুশ চিহ্ন না? এটা নিয়ে অনেকে কিন্তু তর্ক করে যে চিহ্নটা উঠিয়ে দেওয়া হোক। এই আরোগ্য চিহ্ন আর প্রথম থেকে আছে, প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের ক্রুশ চিহ্ন ঠিক যুক্ত চিহ্ন, একটু বড় নিচের ডাঁটিটা নাহলে সমতুল্য, তাই না? এই আরোগ্যর সাথে যুক্ত করে দেওয়া। আমি যে পাপী, ঈশ্বর পবিত্র, এই ক্রুশকে যে বিশ্বাস করবে, এই ক্রুশের মাধ্যমে কিন্তু আমরা যুক্ত হই ঈশ্বরের সন্তান বলে। হালেলুয়া। কোনো ধর্মের জন্য নয়, কোনো কিছু বিষয়ের জন্য নয় প্রিয় ভাই বোন, যেন আমরা ঈশ্বরের সঙ্গে এক হয়ে চলতে পারি। তাই প্রভু যীশু খ্রিস্ট এসেন, ক্রুশেই উঠেছিলেন, ক্রুশেই উঠেছিলেন। যার কোনো অপরাধ ছিল না, যার কোনো পাপ ছিল না। পিলাত বলছে আমি এর কোনো পাপ, কোনো দোষ খুঁজে পাই না, যে ক্রুশের যোগ্য। তাই প্রিয় ভাই বোন, যেন আমরা সবাই মিলে সেই ক্রুশের ধ্যান করি। আজ থেকে যারা উপবাস রয়েছে, এবং প্রভু এখন থেকে যারা উপবাস রয়েছি, কি আমরা চেষ্টা করছি কবে থেকে থাকবো, একদিন পারবো কি পারবো না, আমরা প্রভুকে সময় দিই, একটা টাইম বার করো, আমরা বসে ক্রুশের ধ্যান করি। সন্ধ্যায়, সকাল, দুপুরে আমরা যেন প্রার্থনায় থাকি। এই উপবাস আমাদের শয়তানের গির্জ যেন খুলে দেয়। এই বছর যে 40 দিন 41 দিন উপবাস